রোজার এই সিয়ামের বিভিন্ন ধরনের উপকারিতা আছে। তার মধ্যে একটা উপকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রোজা ফরজ করলেন, কেন সিয়াম ফরজ করলেন? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহ ভীরু হয়ে যাও, তোমরা যেন আল্লাহকে ভয় করতে পারো, এই জন্য রোজা আমি ফরজ করেছি। ভাই আমার, বন্ধু আমার, মা এবং বোনেরা, আমার সমাজের ভিতরে বিভিন্ন সমাজে এই ধরনের এমন ধরনের লোক পাওয়া যাবে যেগুলো লোক রমজান মাস আসতে গেলে তার যেন গ্যাস্ট্রিক বেড়ে যায়, রমজান মাস আসতে গেলে তার যেন মাথা ব্যথা শুরু হয়ে যায়, রমজান মাস আসতে গেলে সে যেন অপারগতা প্রকাশ করতে শুরু করে, আমি রোজা করতে পারবো না। ভাই আমার, বন্ধু আমার, রোজা কেন ফরজ করা হলো? রোজাতে কি উপকার আছে? রোজাতে কি উপকার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রোজা এনে হাজির করে দিলেন? ভাই আমার, বন্ধু আমার, আপনার ডাক্তার আপনাকে বললো ডায়েট কন্ট্রোল করতে হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই মুসলমানদের জন্য এই নীতি দিয়ে দিয়েছেন, এই বিধান দিয়ে দিয়েছেন যে তোমরা 11 মাস পর্যন্ত খাবে, 11 মাস পর্যন্ত খাবে, আর 1 মাস তোমাদের জন্য না খেয়ে থাকতে হবে। কি কারণ? কেন তিনি এই রোজা আমাদের মাঝে দিলেন? এই যে মোবাইল চলছে, আপনার এই যে মেশিন চলছে, আমরা যেই ধরনের যে কোনো ধরনের যে আমরা যান্ত্রিক কোনো মেশিন ব্যবহার করছি, আচ্ছা বলুন, সেই মেশিন, সেই মোবাইল আর যে কোনো ধরনের ওই যান্ত্রিক জিনিস হোক না কেন, যদি সব সময় চলে তাহলে সেটা বেশি লাস্টিং করবে না মাঝে মধ্যে তাকে বিরতি দিতে হবে সেটা বেশি লাস্টিং করতে হবে? আপনারা বলেন কোনটা বেশি লাস্টিং করবেন? বলেন বলেন। মাঝে মধ্যে বিরতি দিতে হবে, মাঝে মধ্যে তাকে আরাম দিতে হবে, মাঝে মধ্যে তাকে সেই মেশিনকে কি করতে হবে? তাকে রেস্ট দিতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আমরা 11 মাস পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত রকমের জিনিস দিয়েছেন, কত ধরনের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমাদের লিভার দিয়েছেন, কিডনি দিয়েছেন, আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পেটের ভিতরে কত দামি দামি জিনিস সৃষ্টি করেছেন, কত দামি দামি জিনিস পেটের ভিতরে আছে। আমি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা খাওয়া দাওয়া করে যেন মলের আকারে বেরিয়ে যায়, সব যেন বেরিয়ে যায়। তাহলে আল্লাহ পাক যেই ধড়ের ভিতরে, এই দেহের ভিতরে এত সুন্দর সিস্টেম করে দিয়েছেন, সেই সুন্দর সিস্টেমটাকে তো আরাম দিতে হবে। ভাই আমার, বন্ধু আমার, তো আল্লাহ পাক আজকের এই বর্তমান যুগে আমরা শুনতে পাচ্ছি যে আমাদেরকে ডায়েট কন্ট্রোল করতে হবে। আল্লাহ এই কোরআনের বিধান এনে দিয়েছেন যে তুমি 11 মাস পর্যন্ত তুমি খাওয়া দাওয়া করলে, এখন তুমি 1 মাস তুমি না খেয়ে থাকো, তোমার শরীর, তোমার দেহ তরতাজা হয়ে যাবে। বলুন একবার সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই রোজাকে হাজির করে দিলেন, আর এই রোজা যেন আমরা না করে আমরা যেন অন্য পন্থা অবলম্বন করতে আরম্ভ করেছি। যাই হোক, এটা একটু ডিস্টার্ব হচ্ছে, তবে একটু মানতে হবে। মাওলানা সাহেবের কাছ থেকে, বক্তা সাহেবের কাছ থেকে আমরা 4 মিনিট চেয়ে নিচ্ছি, একটু অসুবিধা আছে। মেহমান সাহেবরা আছে, ওনারা চলে যাবেন, তার কারণে একটু থামাতে হচ্ছে। তো বলেন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आप बेहतरीन अंदाज में जनाब मोहम्मद बदरुद्दीन साहब फैजी से तकरीर समात फरमा रहे थे, लेकिन चंद मिनट हमारे कुछ मेहमान खास आए हुए हैं, जिनमें हैं जनाब मौलाना मोहम्मद जहीर साहब, जहीर नदवी साहब हफिजुल्लाह,
हमारे बीच आए हुए हैं। और दूसरे हैं फजीलत शेख जनाब मौलाना मोहम्मद इसराइल आलियाबी साहब हफिजुल्लाह, जो बंगाल के यानी जिला मालदा के नाजिम आला है जिलाई जमात अहले हदीस के। अब हम बिला ताखीर हमारे इमाम साहब इजाबुल हक के हाथों माहद खदीजतुल कुबरा की तरफ से एक छोटा सा गिफ्ट हमारे शेख मोहम्मद जहीर नदवी साहब को भेंट करेंगे। उम्मीद कि आप आगे बढ़कर कबूल करेंगे हमारे इमाम साहब के हाथों। अहमद लीजिए। अब हमारे दूसरे मेहमान हैं फजल